আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান অর্থাৎ জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সাম্প্রতিক সময় হজ করেছেন। হজ থেকে ফিরে এসে মুখে দাড়ি রেখেছেন। এটা নিয়ে সারা দেশে আলোচনা সমালোচনার কোনো শেষ নেই। আমি প্রথম থেকে এটা নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছিলাম না, বিভিন্ন কারণে। প্রথম হলো, সেনাবাহিনীর যে প্রধান, এই পদটি অত্যন্ত সেনসিটিভ আমাদের দেশে। এটা ভয়ের কারণে নয় বা কোনো সংকোচের কারণে নয়। মূলত রাষ্ট্রীয় কিছু কিছু পদ পদবি রয়েছে যেগুলোর সম্মান এবং মর্যাদা রক্ষা করতে হয়, স্পর্শকাতরতা রক্ষা করতে হয়। এটা দেশের সেফটি এবং সিকিউরিটির জন্য। যেমন ধরেন প্রধান বিচারপতি, তারপরে সেনাপতি বা যে কোনো বিচারক, সেটা নিম্ন আদালতের একজন জুনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমি মনে করি তার সম্মান এবং হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতির যে সম্মান, সবার মধ্যে এই সম্মান রাখার যে বোধ সমপর্যায়ে থাকা উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তারপর ধরুন আমাদের দেশে যে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, দুর্নীতি দমন কমিশন, অডিটর অ্যান্ড অ্যাকাউন্ট্যান্ট জেনারেল যিনি রয়েছেন, সেই অফিসটি। তারপর ধরুন যে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের যারা ভাইস চ্যান্সেলর রয়েছেন, অধ্যাপক রয়েছেন, তাদের প্রতি জাতির একটা মান সম্মান বোধ থাকা উচিত। আমি নিজে এই জিনিসগুলো মেনটেন করি এবং প্রাণান্ত চেষ্টা করি এই সকল বিষয় নিয়ে, অর্থাৎ এই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে কোনো সমালোচনা না করার জন্য। আমি জানি যে এরা আওয়ামী লীগ করে অনেকে, এরা বিএনপি করে অনেকে, এরা অনেকে ঘুষ খায়, এরা অনেকে দুর্নীতি করে, এদের অনেকের আরও অনেক আজেবাজে অভ্যাস আছে। কিন্তু তারপরেও ব্যক্তিগতভাবে আমি আজকে এতদিন যাবৎ যে সোশ্যাল মিডিয়াতে আছি, পত্রপত্রিকায় লিখছি, আমি সবসময় সংযত আচরণ করি। তো সেই দিক থেকে জেনারেল ওয়াকারুজ্জামান, তাকে নিয়ে আমি যে কতবারই কথাবার্তা বলেছি, প্রাণান্ত চেষ্টা করেছি পজিটিভ কথা বলার জন্য। কখনো নেতিবাচক কথা গত ২ বছরে বলিনি। তো সেই ভদ্রলোক দাঁড়িয়ে রেখেছেন, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। তিনি নামাজ যদি কোথাও হয়, বঙ্গভবনে কয়েকবার নামাজ পড়েছেন, সেই দৃশ্য সামনে এসছে, তিনি ইমামতি করেছেন। করতেই পারেন, লোকজন বলার চেষ্টা করছেন যে এটা কী ধরনের কথা? তাকে কি আমরা ইমামতি করার জন্য নিয়োগ দিয়েছি নাকি? তিনি সেনাপ্রধান, যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করবেন। তার যদি এত ইমামতি পছন্দ হয়, ভালো কথা, তবে বায়তুল মোকাররমে এসে সে খতিবগিরি করে নিতে পারে। এই লোকগুলো তো বলছে। তারপর আবার তিনি যখন দাঁড়িয়ে লিখেছেন, সবাই বলার চেষ্টা করছে, হায়, হায়, হায়! এ কি হলো? পুরো সেনাবাহিনীকে সে এখন ইসলামাইজেশনের দিকে নিয়ে গেল। কেউ, কেউ জঙ্গিদের মদতদাতা বলার চেষ্টা করছে। কেউ তাকে আরও বাজে কথা বলার চেষ্টা করছে। অমুকের সাথে সম্পর্ক, তমুকের সাথে সম্পর্ক। কেউ হয়তো তার ব্যক্তিগত ছবিটাকে আরও বিকৃতি করে বলার চেষ্টা করছে, দেখো, দেখো, দেখো। আগেই তো ভালো ছিল, দাড়ি রাখার পর এখন কেমন দেখাচ্ছে? এরকম দেখাচ্ছে। যে যার মতো করে। এখন ইন্টারনেটে তো আপনি যদি আ এআই-কে বলেন যে আমি ওর এরকম একটা ছবি দেন যে এই ছবিটাকে তুমি এমনভাবে এঁকে দাও যাকে দেখলে মানুষ রাগ হবে, যাকে দেখলে মানুষ গালি দিবে, বা তুমি এভাবে ছবিটা এঁকে দাও যাকে দেখলে মানুষ সালাম দেবে। ওভাবে এআই আপনাকে একটা ছবি এঁকে দেবে। এরকম ছবিগুলো মানুষ পোস্ট করছে, অহরহ পোস্ট করছে। এর মধ্যে যারা ইসলামপন্থী রয়েছেন তারা ভীষণ রকম খুশি যে না, এইবারে প্রথম সত্যিকার অর্থে আমরা একজন সেনাপ্রধান পেলাম যিনি আমাদের জন্য জিহাদে কুল্লিয়া এটি মানে পারফর্ম করতে পারবেন। জিহাদে কুল্লিয়া, একেবারে সর্বোচ্চ জিহাদ। এই দেশটিকে, এই দেশের মানুষকে একেবারে ইসলামের যে পরিপূর্ণ স্বাদ, আহ্লাদ, টেস্ট, রুচি, অভিরুচি যা কিছু বোঝায়, এটা সম্ভবত জেনারেল ওয়াকারুজ্জামানের মাধ্যমেই সম্ভব। এদেশে তাদের যে একটা দীর্ঘদিন ইসলামী বিপ্লব বা তারা যেভাবে স্বপ্ন দেখে, যারা হুজুর আছেন, বিশেষ করে দেলোয়ার হোসেন সাঈদী, মানে আমাদের দেশে ইসলামী যারা বক্তা রয়েছেন তাদের সবার মেন্টর। মানে ওনার সুর, তাল, লয়, ওনার যুক্তিকে কপি করেনি এরকম কোনো বক্তা বাংলাদেশে এখন পর্যন্ত আমি দেখিনি। মানে বাংলা সাহিত্যে এখনো পর্যন্ত যেভাবে রবীন্দ্রনাথের প্রভাব কোনো
লেখক কবি কয়েকজন চেষ্টা করেছেন। বুদ্ধদেব বসু চেষ্টা করেছেন, সুকান্ত চেষ্টা করেছেন। তারপর আ যাকে বলা হয় আরো অনেকে যেমন ধরুন সুনীল গঙ্গোপাধ্যায় চেষ্টা করেছেন। মাইকেল মানে রবীন্দ্র যুগে যারা আছেন কিন্তু তারপরেও ঘুরে ফিরে তারা রবীন্দ্রনাথের কথা বলেছেন। খুব লড়াই করেছেন যে না আমরা ভুলেও রবীন্দ্রনাথের একটা টু শব্দ উচ্চারণ করব না। কিন্তু নিজের অজান্তে তারা রবীন্দ্রনাথকে মানে অনুকরণ না করে পারেননি। একইভাবে আমাদের ওয়াজের ময়দানে বহু মানুষ আছে যারা দেলোয়ার হোসেন সাঈদী, জামাতের যে চিন্তা চেতনা এই জিনিসগুলোকে তারা অনুসরণ করেন না। অনেক ক্ষেত্রে ঘৃণা করেন। অনেক সময় তাদের মনে করেন যে দেলোয়ার হোসেন সাঈদী এবং জামাত যে জিনিসগুলো প্রচারণা করে এগুলো অন-ইসলামিক। কিন্তু তিনি যেভাবে মিলাদের টান দিচ্ছেন, যেভাবে সূরা তেলাওয়াত করছেন, যে সকল গল্প বলছেন, কাহিনী বলছেন, হাদিস বলছেন, ওইগুলোকে উপজীব্য করে সাঈদী বিরোধী যারা আছে একজন সিঙ্গেল লোক পাবেন না তাদের ওয়াজের মধ্যে, বক্তব্যের মধ্যে সাঈদীর সেই বক্তব্যগুলো নেই। সবার মধ্যে আছে। এজন্য আমি আসলে বাংলাদেশের যেটাকে বলা হয় ওয়াজ, ওয়াজ বলতে যা বোঝায় সবসময় এটাকে মনে করি একেবারে এখানে মাস্টার মাইন্ড বলেন, বটবৃক্ষ বলেন, ফাউন্ডেশন বলেন সেটা সাঈদী সাহেবের মাধ্যমে। তো সাঈদী সাহেব যেটা বলে আসছেন যে সচিবালয়ে সেক্রেটারিয়েটে এই মুসলমানের দেশে এমন সেক্রেটারি থাকবে যার মুখে থাকবে দাড়ি, নামাজে রুখতে হবে তিনি দাঁড়িয়ে যাবেন, ইমামতি করবেন। সবাই সচিবালয়ের সবাই তার পেছনে দাঁড়াবে, দুর্নীতি বন্ধ। মুসল্লিরা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দেশে কবে এরকম দিন আসবে। তিনি প্রচার করেছেন প্রধানমন্ত্রী হবেন সেই ব্যক্তি যিনি বায়তুল মাকরমের মিম্বরে দাঁড়িয়ে তিনি খুতবা দিবেন জাতির উদ্দেশ্যে। তিনি জুমার নামাজ পড়াবেন জাস্ট লাইক হযরত উমরের মতো, আবু বকরের মতো, উসমানের মতো, আলীর মতো। সবাই বললেন আল্লাহ তুমি কবুল করো, এরকম নেতা আমাদেরকে দান করো। আল্লাহ সাঈদী সাহেব যদি এরকম প্রধানমন্ত্রী হতেন, এরকম সবাই স্বপ্ন দেখতেন। একই কথা তিনি বলতেন বঙ্গভবনে যে থাকবে তাকে ওইভাবে জামাতে ইমামতি করতে হবে। এই স্বপ্নটা ৮০-র দশক থেকে ব্যাপকভাবে মানুষের মধ্যে মানে গ্রথিত হয়েছে, বপিত হয়েছে। মানে গ্রন্থনা করা হয়েছে, উপস্থাপনা করা হয়েছে এবং ওটা মানুষের মনে মস্তিষ্কে ঢুকে গেছে। ফলে কি হলো, আমরা যখন কোনো মন্ত্রী, মিনিস্টার, কোনো সরকারি কর্মকর্তা, আমলা কারোর মধ্যেই ধর্ম, কর্ম দেখি, মুহূর্তের মধ্যে আমরা তাকে খলিফা উমরের পর্যায়ে নিয়ে যাই এবং সে যে তলে, তলে ঘুষ খায়, দুর্নীতি করে, নারী কেলেঙ্কারি আছে, এই জিনিসগুলো আমরা ভাবতেই চাই না। আমরা ওর মধ্যেই সবকিছু দেখি। এইভাবে কিন্তু এই ৮০-র দশক, ৯০-র দশক পুরো সময়টা আসছে এবং আমরা এই স্বপ্নকে লালন পালন করে আসছে এবং সেই স্বপ্নের মধ্যে অল অন এ সাডেন যখন আমরা ইউনূস জামানাতে দেখলাম যে আমাদের দেশে একজন ক্যাবিনেট সেক্রেটারি আব্দুর রশিদ তার মুখে দাঁড়িয়ে আছে। শেখ হাসিনার জামানাতে একজন ক্যাবিনেট সচিব তার মুখে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ! এ তো অনেক ভালো কথা। আবার যখন আমরা এই ১ম আ আমাদের অনেক প্রধান বিচারপতি তারা পরিণত বয়সে দাড়ি রাখেন। তো ওটা নিয়ে আসলে কখনো আলোচনা হয়নি। বহু দাড়িওয়ালা প্রধান বিচারপতি ছিলেন এবং কিছু প্রধান বিচারপতি, কতিপয় প্রধান বিচারপতি ছিলেন যাদের দাড়ি এত সুন্দরভাবে মানিয়েছে, বিশেষ করে বিচারপতি মোস্তফা কামাল, আব্বাসউদ্দিন সাহেবের ছেলে। ওহ মাই গড! মানে যেমনি শিক্ষা, তেমনি দীক্ষা, তেমনি কথা, তেমনি চেহারা, সুরত এবং তার সঙ্গে দাড়ি। এরকম অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন প্রধান বিচারপতি আমি দেখিনি। বিচারপতি রব ছিলেন, আব্দুর রব ছিলেন, জাস্টিস রব ছিলেন। আ অসাধারণ লেখাপড়া জানতেন। তো বিচারাঙ্গনে অনেকে দাড়ি রেখেছেন। আবার এই যে এখন যে প্রধান বিচারপতি আছেন, উনার মুখে দাড়ি আছে কিন্তু তার বাবা জাস্টিস আব্দুর রহমান তার মুখে দাড়ি ছিল না। কিন্তু কোনো সেনা প্রধান এইভাবে দাড়ি রেখেছেন ক্ষমতায় থাকা অবস্থায়, এটা আমরা দেখিনি। আবার ক্ষমতা থেকে যাওয়ার পর মৃত্যুর আগে দাড়ি রেখেছেন ওইরকম খুব কম আ ছবি মুখে আসে। যে সাবেক সেনাপ্রধানরা দাঁড়িয়ে রেখেছে। তো সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকারুজ্জামান যখন দাঁড়িয়ে রেখেছেন, এটা বাংলাদেশে ভীষণ রকম মানে যারা ইতিবাচক চিন্তা করেন দাড়ি নিয়ে, ইসলাম নিয়ে, ইমতিহান নিয়ে তাদের কাছে তিনি এখন রীতিমতো পীরে কামেল। তার মাধ্যমে মুক্তি, তার মাধ্যমেই বিরাট কিছু একটা হওয়ার সম্ভাবনা। এটা মাঠে ময়দানে হুজুররা প্রচার করা শুরু করে দিয়েছেন। এক বিখ্যাত
মানে ইসলামী বক্তা, তিনি দেখলাম যে মোদিকে গালাগালি করছেন। তোমরা ভারতীয়দেরকে বলছেন, তোমরা আম আমাদের ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের দাড়ি নিয়ে কটূক্তি করো। তোমাদের প্রধানমন্ত্রীর মুখে দাঁড়িয়ে তোমাদেরকে লজ্জা লাগে না? পারলে মোদির দাড়ি নিয়ে কোনো কথা বলো। তোমাদের অনেক আর্মি জেনারেল আছে, ফুল জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ফুল জেনারেল, যারা শিখ সম্প্রদায়ভুক্ত, তাদের মুখে দাড়ি আছে। মাথায় লম্বা চুল এবং চুল ঢেকে রাখার জন্য তারা পাগড়ি পরে। মুসলমানদের মতো করে তারা পাগড়ি পরে। কই তাদেরকে তো তোমরা কিছু বলো না। আর আমাদের সেনাপ্রধান দাঁড়িয়ে রাখছে, আর এটি নিয়ে তোমাদের এত জ্বলে কেন? এই কথাগুলো কিন্তু বলা হচ্ছে। আর এই কথাগুলো যখন বলা হচ্ছে, এবং আপনি দেখবেন সেনাপ্রধান যখন দেশের বাইরে থেকে দাঁড়িয়ে রেখে বাংলাদেশে ঢুকলেন, সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে সাদা পতাকা, কলেমা খচিত সাদা পতাকার বন্যা বয়ে গেল, ভীষণ রকম বন্যা বয়ে গেল। এরপর দেখবেন যে তার এই দাঁড়িয়ে রাখার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে সম্পর্কের যে একটা সমীকরণ, আমি অন্তত আই কন্টাক্টে যতটা দেখেছি, ওটা আগের মতো মনে হচ্ছে না। মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে তাকে একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাকে সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছে। অন্যদিকে ভারতীয় মিডিয়া থেকে শুরু করে পশ্চিমা মিডিয়াগুলো, তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে, বিশেষ করে বেশ কিছু ইউটিউবাররা নানা রকম কথাবার্তা বলার চেষ্টা করছেন। কিন্তু ওয়াকারুজ্জামান বা সেনাপ্রধানের পক্ষ থেকে আসলে কোনো রকম প্রতিক্রিয়া দেখানো হচ্ছে না। এরই মধ্যে পুলিশ আবার নতুন করে জঙ্গি ধরার যে অ্যাকশন, এটা শুরু করেছে। আর এটা তখনই শুরু করা হলো যখন একদিন পরে, যার একদিন আগে, 4 তারিখে, জুলাই মাসের 4 তারিখে খুব মহা ধুমধাম করে আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাতে আমেরিকার জাতীয় দিবস পালিত হলো। সেখানে আমেরিকান বাহিনী লেফট রাইট করলো, তাদের অর্কেস্ট্রা দল, সেনাবাহিনী, মার্কিন সেনাবাহিনীর অর্কেস্ট্রা দল সেখানে জাতীয় সঙ্গীত বাজালো। অনেকটা ছোট আকারে হলো গার্ড অব অনার দেওয়ার চেষ্টা করা হলো। ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি সেই গার্ড অব অনার গ্রহণ করলেন। আমন্ত্রিত অতিথিরা সেই আমেরিকার বন্ধুত্ব, আমেরিকার শ্রেষ্ঠত্ব এবং আমেরিকার প্রয়োজনীয়তা নিয়ে বিশাল বিশাল বয়ান তৈরি করলেন। আর তার ঠিক 2 দিন পরে কি হলো, সঙ্গে সঙ্গে এই কি একটা নতুন সংগঠনের, তারা ওই কুম্ভ কেরাত শিখছিল, তাদেরকে গ্রেপ্তার করা হলো 15-16 জনকে, এবং এটা খুব একদম লাইমলাইটে চলে আসলো। তাহলে বোঝার চেষ্টা করুন যে পরিস্থিতি কোথায় চলে গেছে, এবং এইগুলো নিয়ে আলোচনা না করলে অনেকগুলো বিষয় অপূর্ণ থেকে যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।